দেখুন বন্ধুরা, এমনিতে তো এপ্রিল ফুল এপ্রিল মাসের 1 তারিখে মানানো হয়, কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসেই পাকিস্তান এপ্রিল ফুল বানিয়ে দিয়েছে বাংলাদেশকে। অগাস্ট 2024-এ যখন শেখ হাসিনার সরকার পড়ে যায়, তারপরেই বাংলাদেশ তাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে সেটাকে গ্রহণ করে। কিন্তু এর পরিবর্তে বাংলাদেশের ক্রিকেটে অনেক প্রভাব পড়ে। বাংলাদেশের মতো একটা ছোট টিম বড় বড় দেশকে হারাতে লেগেছিল, কিন্তু কিভাবে বাংলাদেশ পাকিস্তানকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ঠকেছে, এমনকি বাংলাদেশের ক্রিকেট এখন কিভাবে ডুবে যেতে বসেছে, তাহলে শুনুন। বাংলাদেশের নতুন সরকার পাকিস্তানের বুদ্ধি শুনে পাকিস্তানের কথায় ভারতের ওপরে শক্ত সিদ্ধান্ত নেয়, যার কারণে সবার আগে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং সরকার ভারতে হওয়া টি-20 বিশ্বকাপে সিকিউরিটি রিজন দেখিয়ে ভারতে খেলতে অস্বীকার করে দেয়। ঠিক তারপরে বাংলাদেশ যখন তাদের খেলার মাঠ পরিবর্তন করতে বলে, তখন আইসিসি তাদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দেয়। ঠিক তারপরে আইসিসি বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বের করে তাদের জায়গায় স্কটল্যান্ডকে খেলার জায়গা দেয়। আপনারা মনে রাখবেন, এই সিদ্ধান্ত কিন্তু 14 এবং 2-এর ভোটিং সিদ্ধান্তেই নেওয়া হয়েছিল, যেখানে বাংলাদেশ শুধুমাত্র 2টি ভোটই পেয়েছিল, যে নিজে বাংলাদেশ ছিল আর একটা ভোট ছিল পাকিস্তানের। কিন্তু এর ফলে বাংলাদেশ ক্রিকেটের ওপরে ভীষণ মানসিক প্রেসার পড়েছে। অনেকজন খেলোয়াড়ের এটা শেষ বিশ্বকাপ হতে পারত এবার, কিন্তু তা হলো না। বাংলাদেশ টিমের কোচ সালাউদ্দিন বলেছে যে বাংলাদেশের এই এত বড় সিদ্ধান্ত ভালো খেলোয়াড়দের একেবারে কোমায় পাঠিয়ে দিয়েছে, কারণ রাজনীতির চক্করে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পাকিস্তান ক্রিকেট বোর্ড ভরসা দিয়েছিল যে বাংলাদেশ যদি এবার বিশ্বকাপ বয়কট করে, তাহলে তাদের সাথ দিয়ে পাকিস্তানও এবারে টি-20 বিশ্বকাপ বয়কট করবে। তাই কথা অনুযায়ী বাংলাদেশ তো টি-20 বিশ্বকাপ বয়কট করে দিয়েছে, কিন্তু পাকিস্তান করেনি। উল্টে পাকিস্তান আইসিসির সাথে তার সম্পর্ক আরো বেশি শক্ত করে নিয়েছে, যার ফলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন একা পড়ে গেছে। তাই এখন সবাই এটা বলছে যে পাকিস্তান এই ষড়যন্ত্র 71-এর বদলা বাংলাদেশের কাছ থেকে নেবার জন্য এটা করেছে, কারণ বাংলাদেশ ক্রিকেটে এবং কামাইয়ের দিক থেকে পাকিস্তানের থেকে অনেক ভালো পজিশনে পৌঁছে যাচ্ছিল। বাংলাদেশ ছোট হলেও তারা অনেক বড় কিছু করার ক্ষমতা রাখে। তাই পাকিস্তানের মতো যদি কারো বন্ধু থাকে, তাহলে সময়ের আগেই কাউকে কবরে যেতে কেউ ঠেকাতে পারবে না, কারণ পাকিস্তানের বন্ধুত্ব শত্রুর থেকেও বেশি ভয়ানক হয়। আর বাংলাদেশ ভুলে গেছে যে 71-এর যুদ্ধের জন্য পাকিস্তান এখনো বাংলাদেশের কাছে কিন্তু ক্ষমা চায়নি, যার কারণে বাংলাদেশ পাকিস্তানের বুদ্ধি শুনে একটি আত্মহত্যার মতো কাজ করেছে। আপনারাই ভাবুন, 1999-এর বিশ্বকাপে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে বিশ্ব রেকর্ড করে ফেলেছিল, যার কারণে তারা 2000 সালে টেস্ট খেলার জন্য আইসিসি থেকে অনুমতি পায়। আর এই অনুমতি পাওয়াতে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের 100% সাহায্য করেছিল বলেই তারা পেরেছিল, না হলে বাংলাদেশ কোনোদিনও টেস্ট ক্রিকেটে মাঠে নামতে পারতো না। ভারতীয় ক্রিকেট বোর্ডই ছিল যে আইসিসিকে বলেছিল বাংলাদেশ বড় বড় যে কোনো টিমকেই হারাতে পারে, কিন্তু তারপরেও বাংলাদেশ এই সব ভুলে গিয়ে ভারতের হাত ছেড়ে পাকিস্তানের পেছনে গিয়ে যা ভুল করেছে, তার জন্য এখন বাংলাদেশের ক্রিকেটারদের এই ভুলের মাসুল গুনতে হবে গন্ডায় গন্ডায়। তবে আপনাদের এই বিষয়ে কি বলার রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।